সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। একদিন দুইটি ঘুঘু পাখি একটি গমের ক্ষেতে গম গাছের শীষগুলোকে একত্র করে বাসা বানিয়েছে। কিছুদিনের মধ্যে সেই ঘুঘু দম্পতি সেখানে ডিম পেড়েছে। চারিদিকে ফসলের খেতে আসা পোকা মাকড় খেয়ে তাদের দুজনের সময় বেশ ভালো কাটছিল। চারিদিকে ফসলের ছড়াছড়ি শুরু হওয়ার সাথে সাথে তাদেরও খাদ্যের পর্যাপ্ততা তৈরি হলো। দিনগুলো যেন হয়ে উঠল উৎসবের দিন। দেখতে দেখতে সেই ঘুঘু দম্পতির ডিম থেকে বের হলো ফুটফুটে দুটি বাচ্চা। ছানা দুটিকে খাইয়ে বড় করে তুলছে ধীরে ধীরে ঘুঘু দম্পতি। দেখতে দেখতে ফসল পাকার সময় চলে এসেছে। একদিন ফসলের ক্ষেতে সেই ফসলের মালিক অর্থাৎ চাষি এসে হাজির। সাথে নিয়ে এসেছে তার ছোট বালক ছেলেকে। ফসলের ক্ষেতে ঘুরে ঘুরে দেখছেন সেই চাষি আর তার ছেলে। এদিকে ঘুঘু পাখির বাচ্চা দুটি সেই বাসায় বসে রয়েছে। চাষি তার ছেলেকে বলছে যে চল আজ চলে যাই, আগামী দিন প্রতিবেশীদের এবং বাড়ির অন্যান্য সদস্যদেরকে নিয়ে ফসল কেটে বাড়িতে নিয়ে যাব। এই কথা শুনে তো ঘুঘু পাখির বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তাদের খুবই দুশ্চিন্তা বেড়ে গেল। না জানি কবে এসে ফসল কেটে নিয়ে যায় আর তাদেরকেও ধরে নিয়ে যায়। তাদের মা বাবা এলেই তাদেরকে বাচ্চা দুটো বলল যে চাষি এসেছিল, যে কিনা বলে গিয়েছে প্রতিবেশীদেরকে এবং বাড়ির অন্যান্য সদস্যদেরকে নিয়ে ফসল কেটে নিয়ে যাবে। তাহলে তো আমাদের বাড়িও ভেঙে ফেলবে এবং আমাদেরকে ধরে নিয়ে যাবে। মা এবং বাবা পাখি উচ্চ স্বরে হেসে বলল, এখনো অনেক সময় আছে, ততদিনে তোমরা বড় হয়ে যাবে। এমনই করে আরো কিছুদিন কেটে গেল। বাচ্চাগুলো আরো একটু বড় হয়ে গেল। সেই চাষি এবং তার ছেলে আবার এসেছে ফসল পর্যবেক্ষণ করতে এবং পর্যবেক্ষণ করে চাষি বললেন, আমাদের ফসল কাটার এখনই উপযুক্ত সময়। কাল বাড়ির অন্যান্য সদস্যদেরকে নিয়ে ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে যেতে হবে। আজও পাখির ছানা দুটি সেই কথা শুনে ভয় পেয়ে গেল এবং মা এবং বাবা পাখিকে বাসায় ফেরার সাথে সাথে বাচ্চা দুটি সেই সংবাদ দিল। তারা এবারও উচ্চস্বরে হেসে বলল যে চিন্তার কিছু নেই, ফসল যেদিন কেটে নিবে সেদিনের আগেই তোমরা বড় হয়ে যাবে। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। এরই মধ্যে ঘুঘু পাখির ছানা দুটো প্রায় বড় হয়ে গিয়েছে। চাষি আর তার ছেলে এবার আরেকবার এসে ফসল পর্যবেক্ষণ করার জন্য এসেছে। তারা দেখলো ফসল না কাটলে অতি দ্রুতই ফসল নষ্ট হয়ে তা জমির সাথে মিশে যাবে। দ্রুত ফসল কেটে ঘরে নিয়ে যেতেই হবে। চাষি তার ছেলেকে বলল যে কাল তুই আর আমি এসে ফসল কেটে বাড়ি নিয়ে যাব। যখন মা এবং বাবা পাখিটি বাসায় ফিরল তখন পাখির ছানা দুটি বলতে লাগলো যে কাল চাষি এসে ফসল কেটে নিয়ে যাবে। চাষি এ কথাই বলেছে। বাবা ঘুঘু পাখিটি বলল যে হ্যাঁ, এটাই আমাদের চলে যাওয়ার সঠিক সময়। সকাল হতেই পাখি পরিবারটি তাদের সন্তানদের নিয়ে নিরাপদে সরে গেল আর কৃষকও তার ফসলগুলো তার ছেলের সাথে কেটে নিয়ে বাড়ি চলে গেল। এই গল্পের শিক্ষা কেউ যদি ধরতে না পারেন তাহলে আমি এর মোরাল অফ দ্য স্টোরি বলে দিই। শিক্ষা 1, অন্যের জন্য অপেক্ষায় বসে থাকলে চাষির মতো বিপদে পড়তে হয়। প্রতিবেশী কিংবা কাছের মানুষ কারো উপকারের জন্য ভরসা করে জীবনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ সঠিক সময়ে তাদেরকে পাওয়া যায় না, যেমনটা চাষি ফসল কাটার সময় তাদেরকে পাননি। শিক্ষা নাম্বার 2, সব ঘটনার আগেই অতি উৎসাহী কিংবা ভীত হওয়া সঠিক কাজ নয়। তাই ঘুঘু পাখি দম্পতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, কিন্তু এক্সপিরিয়েন্স কম হওয়ায় ঘুঘু পাখির বাচ্চা দুটি ভয় পেয়ে গিয়েছিল। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ ও ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।